আশিক ভাই, আমি একটু গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে হবে, তো সাইকেল একটু দে না। আবে পাগল নাকি, সাইকেল নিয়ে যাবি? এনে বাইকের চাবি, বাইক নিয়ে যা। আরে থ্যাংক ইউ ভাই। চল ভাই, প্রীতম খিদা পাচ্ছে, কিছু খেয়ে আসি। না ভাই, আমার কাছে টাকা নেই, আগের দিন গার্লফ্রেন্ডের সাথে ঘুরতে গেছিলাম, ওখানে সব খরচা হয়ে গেছে। আবে আমি তোকে টাকা দিতে বলেছি, সব ফালতু কথা আমায় বলবি না, চুপচাপ বাইকে বস। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। ভাই শোন না, বাড়িতে না মনে হয় কোনো প্রবলেম হয়েছে, মা বারবার ফোন করছে। তুই এক কাজ কর, আমি একটু বাড়ি পর্যন্ত ছেড়ে দে। ভাই আমি তো যেতে পারবো না, আমার গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে হবে। তুই এক কাজ কর, তুই অন্য কাউকে বল। চল ঠিক আছে, যা তুই। হ্যালো ভাই, গার্লফ্রেন্ডের সাথে ক্যাফেতে এসেছি, খাবার তো অর্ডার করেছি, কিন্তু টাকা আনতে ভুলে গেছি। 2000 টাকা অনলাইনে পাঠা না। ভাই এখন তো দিতে পারবো না, একটু প্রবলেম আছে। ভাই এতে হয়ে যাবে তো তোর দিদার অপারেশন? হ্যাঁ হয়ে যাবে। আরে দীপু, এত এমার্জেন্সি কেন ডাকলি? আরে ভাই আশিক, তোর বন্ধুর সাথে দেখা হয়েছিল, প্রীতম। প্রীতম কি বলছিল? ভাই আশিকের কাছে 2000 টাকা চাইলাম, ও মুখের ওপরে ফোনটা কেটে দিল। কোনো কাজেই না ও আমার। ভাই হয়তো ওর কোনো প্রবলেম ছিল। আরে ভাই ছাড় তো, দেখে নিয়েছি আমি সব, ও শুধু শো অফ করে। ভাই দুনিয়ার এটাই সত্যি, লোকে তোর খারাপটা মনে রাখবে, কিন্তু তোর করা সব হেল্পগুলো ভুলে যাবে। আর যখন তুই ওদের কোনো কাজে আসবি না, তখন ওরা তোকেও ভুলে যাবে।